নমস্কার, পিঙ্কি ব্যানার্জির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ছোট বাচ্চাদের কিছু খাইয়ে স্কুলে পাঠানো বা স্কুলে টিফিন দেওয়া, এগুলো খাওয়ানো খুব মুশকিলজনক হয়ে দাঁড়ায়। তো এই অবস্থায় যদি এমন কিছু হেলদি, মুখরোচক আর দেখতে সুন্দর খাবার ওদের বানিয়ে দেওয়া যায়, তাহলে ওরা খেয়েও নেয় আর টিফিনটাও শেষ করে আনে। তো আজকে আমি আমার বাড়ির বাচ্চার জন্য এমন কিছু স্বাস্থ্যকর খাবার বানাবো, যেটা আমি সকালে খুব সহজে ওকে খাইয়েও দিতে পারবো, আর ও স্কুলে টিফিনও নিয়ে যেতে পারবে, আর সেই টিফিনটা শেষও করে আসবে, আর যেটা স্বাস্থ্যকর হবে আর খেতেও ভালো হবে। এখানে আমি একটা ছোট আলু, একটা গাজর, একটা বিট ছোট ছোট করে টুকরো করে নুন দিয়ে প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়ার পর এটা এখন আমি হাতে করে ভালো করে স্ম্যাশ করে নেব। একটা দুটো লাম্পস থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আর তারপরে সাদা তেলের মধ্যে বেশ কিছুটা পনির ভেজে আমি তুলে নেব, নুন দিয়ে ভেজে নিয়ে। ছোট বাচ্চারা বাইরের খাবারের প্রতিই বেশি অ্যাট্রাক্টেড হয়, আর ওই বাইরের খাবার জাতীয় কিছু খাবার যদি দেখতে বেশ সুন্দর করে মুখরোচক করে বাড়িতে বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা খুব সহজেই খাবারগুলো খেয়ে নেয়। পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গাজর, বিট আর আলু যে চটকে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে এমনভাবে অবস্থায় আসবে, যখন কড়া থেকে উঠে আসবে পুরো শুকনো হয়ে যাবে, মানে এর মধ্যেকার যে জলটা থাকবে সেটা পুরো মরে যাবে। তো এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর এতে আমি দেব ম্যাগি মশলা, ওই যে আমাদের ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলা, আর দেব এতে পিৎজা মিক্সের মশলা। এই সমস্ত কিছু দেওয়ার পর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে চাইলে লঙ্কাও দেওয়া যায় বা গোলমরিচ গুঁড়িয়েও দেওয়া যায়, কিন্তু আমার যেহেতু 6 বছরের বাচ্চা খাবে, ও এখনও সেইভাবে ঝাল খেতে পারে না, তো আমি ওই জন্য ঝাল দিলাম না। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী ঝাল দিয়েও বা কাঁচা লঙ্কা কুচি দিয়েও এটা কিন্তু করা যায়। কষাতে কষাতে এটা অনেকটাই জল শুকনো হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে পিৎজা মিক্সের। তো আমি এবার এটা কড়া থেকে তুলে নিচ্ছি, নিয়ে এবার মেন রেসিপির দিকে চলে যাব। এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলো আমি একটা তাওয়ার মধ্যে হালকা আঁচে একটু উল্টে পাল্টে সেঁকে নেব, কারণ পুর দেওয়ার পর ওই ভেতরের অংশটা আর সেঁকা যাবে না, তাই আগেই সেঁকে নিচ্ছি যেহেতু বাচ্চা খাবে। তারপর সেঁকে নেওয়া ব্রেডের ওপরে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা ছড়িয়ে চতুর্দিকে মাখিয়ে নিতে হবে। এই পুরটায় যেহেতু বিট আর গাজর আছে, তাই এটা খুবই স্বাস্থ্যকর, তাই যদি একটু পুর বেশিও দেওয়া যায় তাতেও কোনো অসুবিধা নেই, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। ব্রেডের মধ্যে যদি পুরটা বেশি দেওয়া হয় তাহলে খেতেও ভালো হয়। এবার আমি যে পনিরগুলো হালকা নুন দিয়ে ফ্রাই করে রেখেছিলাম, সেই পনিরগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে এই ব্রেডের ওপর ছড়িয়ে দিচ্ছি। বড়রা খেলে বড় বড় পনিরের টুকরোই দিয়ে এর ওপরে রাখা যায়, কিন্তু যেহেতু ছোট বাচ্চা খাবে তাই আমি হাত দিয়ে পনিরগুলো ভেঙে ছড়িয়ে দিলাম, তাহলে বাচ্চার খেতে সুবিধা হবে। এবার ওই ব্রেডটা আমি এখানে ফ্রাইং প্যানে আবার সেঁকতে দিয়ে এখানে যে আমুল চিজ পাওয়া যায় সেই চিজের একটা স্লাইস নিয়েছি। এবার এই স্লাইসটা এর মধ্যে দিয়ে দেবো। এই স্লাইসটা পেতে দিতে গিয়ে দেখছি আমি ব্রেডের থেকে স্লাইসটা বড়, তো অর্ধেক স্লাইসের চিজ গলে বেরিয়ে যাবে, তাই আমি ছোট ছোট টুকরো করে ব্রেডের ওপরে ছড়িয়ে দিচ্ছি। বড় বড় ব্রেড হলে একটা গোটা স্লাইস দিয়ে দেওয়া যায়, কোনো ছিঁড়তে হয় না, কিন্তু যেহেতু এইখানে এই ব্রেডের স্লাইসটা ছোট, তাই জন্য আমি চিজের স্লাইসটা ছোট ছোট করে টুকরো করে এর ভেতরে দিয়ে দিলাম। আর তারপরে উল্টে পাল্টে আবার ভালোভাবে সেঁকে নিতে হবে চাপা দিয়ে, যাতে ভেতরকার যে চিজটা রয়েছে সেটা মেল্ট হয়ে যায়। কয়েক সেকেন্ড চাপা দিয়ে দিয়ে দুবার তিনবার উল্টে পাল্টে সেঁকে নিলেই এর ভেতরকার চিজ কিন্তু মেল্ট হয়ে যাবে। আর যখন ওপরটা একটু খাস্তা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এই স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। তারপর ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলেই ব্যাস রেডি বাচ্চাদের খাওয়ার জন্য স্বাস্থ্যকর আর মুখরোচক চিজ স্যান্ডউইচ। এইভাবে মুখরোচক, স্বাস্থ্যকর আর দেখতেও বেশ সুন্দর স্যান্ডউইচ যদি ছোট বাচ্চাদের বানিয়ে দেওয়া যায়, তাহলে নিমেষের মধ্যে প্লেট খালি হয়ে যাবে আর টিফিন বক্সও বাড়িতে খালি আসবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করো, আর এই ধরনের আরও রেসিপি জানতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখনকার জন্য টাটা।